সেই কবে গেলা গানটা ধরো ওইটা এখন মার্কেটে চলছে এ হে ভাঙালবাটি বাজাও কোথায় গেলি গো দিদিরা কোথায় গেলি গো আচ্ছা আচ্ছা নাই কোথা যায় আমি আর কি হিরাম মেলা গো এ মাগো আমি আর কি হিরাম মেলা গো ওরে এই লোকে ছাড়ি বাংলা আমি বলতে গেলি এই সুরাতে মহানমন্ত্রে দেখাবো সেই ছড়িত মেলার নাম হল বর্তমানে লক্ষ্মীনারায়ণের আগমন তথা নিমাই মন্দির আর কৃষ্ণ নারায়ণের ভনিতায় প্রস্তাব হৃদয় কিশোর মাহলে La
আর দিকে যাচ্ছে নারদ বর্তভাবে বার্তা লইয়া আগমন করছে রাম নারায়ণ 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 আপনি বৈকুণ্ঠ ধামে মহা সুখ রয়েছে একটু মর্ম ভাবের খবর নিয়েছেন বর্ত ধামের রয়েছে মহাপরিকাল কলিযুগের মানুষ মহা সুখে রয়েছে আনন্দ রয়েছে না প্রভু না কলিযুগ মহা সুখে নেই প্রভু কলিযুগে শুরু হয়ে গেছে যেসব দক্ষ মানুষের সহতাল এটা দক্ষ হয়ে মানুষ ভুলে গেছে ভাই ভাইয়ের সম্পর্ক পিতা পুত্রের সম্পর্ক বন্ধু বান্ধবের সম্পর্ক এমনকি ভাই বোনের সম্পর্ক মর্ত ভাবতে বাঁচান প্রভু আর যদি মর্ত ভাবতে না বাঁচাবেন তাহলে আপনার ভক্ত হয়ে আপনাকে পরিমাণে কঠোর না বলছি ক্রোধ সম্পর্ক করো আমি বুঝিয়ে বলছি ওগো প্রভু ওগো দেবতা ওগো আমি স্বামী দেবতা আপনার চরণে আমার একটা প্রার্থনা প্রভু মর্ত ভাবকে বাঁচায় মর্ত ভাবে চলছে মারামারি কাটাকাটি হিংসা ঝগড়া হাহাকার করে কাছে শিশু নারী বোন আপনি মর্ত ভাবকে বাঁচান প্রভু মর্ত ভাবকে বাঁচান ধন্য লক্ষ্যে আজকের পরীক্ষায় তুমি বৃত্ত হয়েছ যাও আবার আমরা মর্ত ভাবে তোমার নাম হল বিষ্ণুপ্রিয়া আমার নাম হল নিমায় গণ্ডে তবে সরলক্ষ্মী ওই মর্ত ভাবে কলিযুগে থাকবে না কোন অস্ত্র সংখ্যা উপক্রমে করা আবদ্ধ নয় থাকবে প্রেম ভক্তি ভালোবাসা এবং হরিনাম হরিনাম করে সমস্ত মানব জাতিকে মর্ত ভাবে মানব জাতিকে মহাপাপের হাত থেকে আমি রক্ষা করবো লক্ষ্যে মহাপাপের হাত থেকে রক্ষা করবো নারায়ণ 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 কি আনন্দ কি আনন্দ আমার মর্ত ভাবে জন্মে লক্ষ্মী নারায়ণ আমার মর্ত ভাবে জন্মে লক্ষ্মী নারায়ণ রাধা গোবিন্দের নামটি বদনে লয়া রাধা গোবিন্দ নামটি বদনে লয়া নয় মনিরের সময় আসলে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ রাধে
স্বয়ং ভগবান প্রভু নারায়ণ চন্দ্রনের জন্মর্থভাবে নামদার হয়েছিল নিমাই পণ্ডিত। নিমাই পণ্ডিত ছাত্রজ্ঞানী পণ্ডিত মানুষ ছাত্র পাঠ করার জন্য তার ছোটদের সঙ্গে আগমন করছে। নিমাইয়ের ভূমিকায় ওস্তাদ ভুবনপুত্র মাহাতো এবং তার সহচরের ভূমিকায় ওস্তাদ বিধান শহীদ। Oh,
খুব সুন্দর জায়গা, এই তো খুব সুন্দর জায়গা, এখান তুমি ছাত্র পাঠ করতে পারো। আচ্ছা রে ভাই, আজকে তুমি ছাত্র পাঠ করে দেবো ওটা ভোটা, আজকে আমি পাঠ করবো অলঙ্কার ছাত্র। বাহ, খুব ভালো খুব ভালো, তুমি অলঙ্কার ছাত্র পাঠ করো, আমি মধুর মধ্যে শ্রবণ করবো। কেমন ছাত্র পাঠ করার জন্য বসে বললেন। আরো বিশ্বপ্রিয়া নদীতে জল দেওয়ার জন্য তার প্রিয় সঙ্গী প্রার্থনার সঙ্গে আগমন করছে। এই আমার কানের দুলে এইভাবে তেলছে আমি রূপ সাগর দেখে সবাই হলো রে এই আমি কমর বেঁধে আনব কতগুলি বৃষ্টি লাগাই এই আমি
আমাদের জন্য হয়ে গেল, স্নান করা হয়ে গেল। চলো এগুলো তো ঘরে ফিরে যাই, কেমন আমরা ঘরে ফিরে যাই। এই ফুটনি দেখ গেলো ওইখানে কি আছে বলছে, এ মা দুটো মরদ বলছে আছে। কি ভাবলো তোমাদের বাড়ির মধ্যে কিছু নাই, একটা মেয়েদের ঘাট। ও বুঝেছি বুঝেছি, মেয়েদের ঘাটে তোমরা লুকিয়ে লুকিয়ে মেয়েদের স্নান করে দেখছো, তাই না? এই তোমরা উল্টা পাল্টা কথা বলছো, এই বছর কথা তোমরা বলো না কেন? তাহলে তোমরা কি করতেছিলে? হ্যাঁ ওইখানে বসে বসে তোমরা কি করছিলে? চুপো চুপো চুপো, শোনো তোমরা তোমরা উল্টা পাল্টা কথা বলো না। তোমরা ওই ব্যক্তি আছে ওকে কি তোমরা চেনো? আমরা কি পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াই নাকি যে আমরা সব মানুষকে চিনবো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, শোনো আমি বলে দিচ্ছি। ও হলো কলিযুগের শ্রেষ্ঠ পুরুষ নিমাই পণ্ডিত। নিমাই পণ্ডিত আমাকে ক্ষমা করে দাও, আমাদের ক্ষমা করে দাও না, প্লিজ আমাদের ক্ষমা করে দাও না। কোনো ক্ষমা হবে না, তোমরা অন্যায় করেছো, কোনো ক্ষমা হবে না, তোমাদের কোনো ক্ষমা হতে পারে না। না না প্লিজ প্লিজ আমাদের ক্ষমা করে দাও না। আচ্ছা ঠিক আছে, আমাকে কিন্তু ক্ষমা করবে না, কিন্তু ওই যে রয়েছে আমাদের বিষ্ণুপ্রিয়া, আমার সই, ওই জন্য তুমি ক্ষমা করে দাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বিষ্ণুপ্রিয়ার জন্য তোমাদের আমি ক্ষমা করে দিলাম। ঠিক আছে, তোমাদের কাজ করো, আমি আমার কাজ করছি। এবং চলো চলো হয়ে গেছে বুঝলেন। চলো আমাদের এখন ঘরে ফিরে যেতে হবে। আর অন্য যুগের ছত্রকে আমি কি দেখি রে মা, কোন থেকে হয়েছে দেখি তো বাবা রে, একদম কারেন্ট মানে হাই ভোল্টেজ। এবং আপনি ওইদিকে একদম ভালো না, বিপদ হয়ে যাবে, একদম একদম ভালো না। আমি তো কুকুর বলে বাপ নিমাই পণ্ডিত ওই বিষ্ণুপ্রিয়ার দিকের ভাগিয়ে কিন্তু মাইনে বলছি। আমি বিষ্ণুপ্রিয়ার ও আমার নিমাইয়ের দিকে ভাগিয়ে রেখেছে কোনো একটা ব্যাপার বলতে। আর চোখে চোখে কথা এই মুখে কেন বলো না? আর দূরে দূরে থাকো তুমি, এই কাছে এসো না। আর দূরে দূরে থাকো তুমি, এই কাছে এসো না। চোখে চোখে কথা বলো, আর মুখে কেন বলো না? শুনে যাচ্ছে এই মানুষের সঙ্গে কি করবো বলবো? আমার নিমাইটা মাইনি বলছে এই জিনিসটা এখন দিকে ভাগিয়ে গেছে, আর ওই জিনিস আমার নিমাই বডির দিকে ভাগিয়ে গেছে, যদি আমি হঠাৎ নয়। চলো একদম কোনো জিনিসের ভালো ভালো চলবেন নয়, কারণ তুমি হচ্ছে ছাত্রজ্ঞানী পণ্ডিত মানুষ। চলো তোমাদের নিজেরা ভালো ভালো করলে হয়ে যাবে। চলো চলো বলছে চলো। এটা আমি কোন নিমাইকে দেখছি, বাবা নিমাই ওঠে নয় এমন আমার নিমাই চাঁদ হাতটাই সিদ্ধান্ত দিতে দেব কোথাও আমাকে পারিব। ভগবান আমি এখন কি করবো? নিমাই পণ্ডিতকে মাইনি বলছি ওই বুঝেছিলাম সঙ্গে কোনো একটা ব্যাপার হয়ে গেছে, কিন্তু নাই আমি হতে দেবো না। তোমার লজ্জা আছে না? কার ঘরে দিদি বলো, কার ঘরে দিদি বলো, এবং নিজেই ভাই যাবো নিমাই পণ্ডিতের দিকে চোখটাই কুচিয়ে দিব। আর কেন ভাই ভাই খুব সুন্দর
এত সুন্দর হাসি ও দেখে নয় কিন্তু নামে হলো না। চলো একদম ভারী বানাই চলো চলো বাপরে 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 নিমাই চামড়ে দেখছিলাম এমন জীবন দেখি বলছিল সেটা করলে করো না চলো বলছি চলো চলো ভগবান এখন আমি কি করবো ইয়াকে আমি কি করে নিয়ে যাবো বলছি শোনো বলছি তোমার কে বলতে বলো না ওটা তো আমাদের বাগান নদী বটে কি হয় শোনো তোমার বাগান নদীকে বলে দাও যেমন ওই যে আচরের ধারে ধারে কত সুন্দর সুন্দর বেটা ছেলে আছে ওদের দিকে যেমন ভালো যে ভাবনি মাই বলে যদি মাই ভালো বলে বেশি মারি কিন্তু বিমল হয়ে যাবে লগ্নতে কিচ্ছু নাই তোমার কি থাকছে হ্যাঁ আমাকে যাই করার করতে হবে তোমার ধারে তুমি জানো না বলো যাবে না মাইকে বলি দিব কোন কথা কানা যাচ্ছে না আমাদের বাবুটাকে খারাপ করে দিল সিনাই বলে কোনো ভালো করে আমাকে খারাপ করে দিল দেখছি আর বেটি তারা পরে কিচ্ছু নাই বাপ আমাকে মাইকে কি বলবো বলতো বাবা করিব একটা পাথরও পাচ্ছি এবং ছেলে দিব চোখ চাই যেমন ভালো লাগবে বন্ধ হয়ে যাতে হবে ওইদিকে থাকো ওইদিকে যাবো চলো চলো বলছি চলো চলো আনন্দ ভাই ভাই চলো আনন্দ ভাই ভাই আনন্দ ভাই ভাই হ্যালো প্রিয়া তুই যাবি না কেন হ্যাঁ যাবি না ভালো ভালো নেই জীবন হলো নিমাই কুন্ডে থেকে ভালো ভালো দিয়ে গেছে অন্য ভালো কি করবো ইয়াকে এই প্রিয়া প্রিয়া হ্যালো শুনতে পাচ্ছিস না বলবো হ্যাঁ ভাইয়া কি করবো বল ধর প্রিয়া এই প্রিয়া প্রিয়া এই প্রিয়া কি বলবো মনের কথা কাঞ্চনা কি বলবো মনের কথা আমার মনে হচ্ছে অনিমাই পণ্ডিতকে যখন থেকে দেখেছি না আমার মনে হয় অনিমাই পণ্ডিতের সঙ্গে আমার কোন জন্মান্তরের সম্পর্ক আমি না অনিমাই পণ্ডিতকে ভালোবেসে ফেলেছি এই কথা আজই তোর বাপ্পাকে বলবো আমি আরো দিয়ে দিব তুমি জানো না রে কি তুমি মোর জীবনে সাধনা ও বন্ধুরে এ তোমায় প্রথম দিন দেখেছি আমি মনে আপন জানো না তুমি জানো না
দিয়া আমি ভাই বলে করে দিয়া সেটি তিনি বড় বড় যন্ত্র সমস্ত বাড়তে পারে না আগমন করছে বলে তুই হে বাবা এরা যখন চুপচাপ আছে আমি তখন বুঝতে পারছি না কেসটা যারা জানিয়েছিল ভাই বলে এগো তোমরাকে বলছি রে বাচ্চারাই গায়ের যত মাসি পিসি কাকি জেঠি যত আছে তোমরাকে বলছি শুনে নাও আমাদের নিয়ায় করতে গেলে বিষ্ণুকে আর বিহার আমরা চোপান নিয়েছি বুঝলে না তো আজকে ওই যে একদম বিহার চুকে গেছে আমরা বর বর যাত্রা পুরা চলে আসে বলতে কথা তোমরা রেডি হয়ে যাও বুঝলে না আমরা ফার্স্ট রেডি হয়ে যাও ও পানওয়ালা বাবু আরে বাহ ও পানওয়ালা বাবু ও পানওয়ালা বাবু किसी खावी नोटा खावी किसी खावी नोटा खावी बाबा बाबू रे ओ मनवाला बाबू ओ मनवाला बाबू रे ओ मनवाला बाबू बाबू ये इतना बड़े आवाज में रे बाबा 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 बारे 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 मैं ठाकुर तारा सब कुछ बड़ी दिए देखो সকালে তোরাই গোটা করে একদম সিঙ্গি পাটি নিয়ে একদম বাজনা করে একদম গোটা করে ধুলা হয় নাকি বলা ও তো বলি তুমি নাই জানো নাকি তো বলি কি করে জানবো তোমরা কি আমরা জানাচ্ছ ও সেটা তো বুঝতে পারছি হঠাৎ করে মানে কাজটা হয়ে গেল বুঝলে না তো শুনে দাও আমাদের নিমাই ঠাকুর আর বিষ্ণু বিয়া বিহা বুঝলে না আমরা চুপান নিয়েছি বিয়া হয়ে গেছে এখন বর বর যাত্রা আসছে তো আমরা সিমি পাটি নিয়ে একটু ভর্তি করবো নাই বলো নিজের তো প্রেস্টিজ বলে কিছু নাই আমাদের আমাদের মেয়ের সোনাম চলতেছিল রাইতে বুঝলি তো ওই অজিত কুমার আর সুখান ডাক্তার ছিল তো সেই আমি তো বহু দোকান করে দেখে যাই ঘুমাইছিলি তো বলি রে একটা কথা বলবো এতদিনে যে স্টাইল দেখলি বাবু চেংড়া ছিল তাহলে তো ডবল মারে নিয়েছিল সত্যি বলছি তো বলছে কি কারো হাঁটু ছিঁড়া কারো হাঁটুর নিচে ছিঁড়া একদম পুরা কারো হাঁটুর উপরে ছিঁড়া আর তোর যেটা দিয়ে দিয়েছি বলছি কি রে সবারই ট্রেনের চেনটা আগে দিকে থাকে সত্যি বলছি এটা তো বিরাট ভুল হয়ে গেছে শুনে আমার কোনো দোষ নাই শুনে কেসটা কি একটু আগে বললি না যে আমি দোতাল করে দেখে নিয়ে ঘুমাচ্ছিলি
আর ঘরে মেয়ে ছেলে যারা ছিল তারাকে সোনার দেখতে পাঠায় নিয়ে ঘর রাখাচ্ছিলি। আচ্ছা তোদের যে মানে কাণ্ড মাথা সিলিকটের আওয়াজ পাইনি বানার বাড়ি বলে বানানে তোরে বাবা রবীন্দ্রের পাল্লি নেই ঘরে ওই হত্যপত হইয়া ঘুমাই যে কম দিলে যে প্যান্টটা পরেছে তারা বুঝতে নেই বললে বুঝলি তো বলছে শোন যদি কেউ তোরা জিজ্ঞাসা করো না আচ্ছা তো বলিয়ে দিবি না এটা 2024 এর স্টাইল বলে মাথায় বুদ্ধি আছে সত্যি গণেশের পরের স্টাইলটা তোরেই সবাই বলে তা বলছে ছেলেরা একটা ভালো দিকে চাওয়ার দিকে কান ধরো আবার কেউ ক্ষতি করে দিতে আমাদের মধ্যে আচ্ছা ঠিক আছে এই হ্যালো হ্যালো চলু বলি আমি বলতে গেলি গান নাই বাজনা নাই মাঝে ঢুকে নেওয়া ডিজে দিব ডিজে না হলো না কি করবো ডিজে লাগা শুনে শুনিলে তোর জন্য ব্যবস্থা করা যাবে রিভার কান্ট্রিতে ভার কোম্পানিতে তারা জোগাড় করে বিহা ঘন্টা পায়রা হেলে তার নিজেরা বাজার দিব আরে বাবা এখন সিলি পার্টিরা কি জন্য ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হেলো হেলো চলু বলি আমি বলতে গেলি চলু বলি রে বাহিরাই এই সুরাতে এমনি নাচলে হবে এমনি বহুটাই কাটতে হবে প্যান্ডা লাগালে কি হয় বুঝি এরকম হবে না এ দাদা আমি দাদা নাচতেই পারিনি আরেকটা ভালো লেগে গান ধরো বাবা ভাঙে নেই হবে না হবে 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 সেই কবে গেলা গানটা ধরো মার্কেটে চলছে খবর কিনা দশা খেলি গো বাবা এই লোকের ভিড়ে বহুটি আরে কবে গেলি গো দাদা কবে গেলি গো আচ্ছা আচ্ছা কবে গেলি গো দিদিরা কবে গেলি গো আচ্ছা আচ্ছা নাই কোথা যায় আমি আর কি যাবো মেলা গো এ মাগো আমি আর কি যাবো মেলা গো এই লোকে ছাড়ি
বর্গ জায়গাকে নিয়ে যা রে যারা দোকান হচ্ছে দেখছিল না বাঘের
বাবা শুনছো না ভাই তোমাকে বলছি রে বাচ্চাগুলি নিয়ম কানুন গুলো জানো না নাই আমি এসেছি বুঝলে তো আর চিন্তা নাই বলছি শুনে নাও যদি কোনো অসুবিধা হয় তো আমাকে একটু বলিবে মারি ভাই বাচ্চা মনে এর চেষ্টা গোটাই কইছে গেছে হ্যাঁ এগো পৌঁছে যাও বলি আমার কোনো বোন নেই নাকি হ্যাঁ তোমাকে বলছি বলি প্রেমটা খুঁজে গেলে সবাই ভাইকে উঠাই দাও নামটা আমার নামটা আরে বাবা আমার নামটা এই ছোট করে আছে সবাই জানে গো আমার নাম মানে ডাক নাম চেপা বটে চেপা চেপা হওয়ার ভোলা হলো প্রেমটা উঠাইলে সবাই মানে ফোন নাম্বার আমার ফোন নাম্বারটা দিব লিখে নাও 9800 কালা লাগো বলে মনে আছে আরে প্রেমটা খুঁজে গেছে ধ্যান না বেতনটা মানে আমার বেতনটা এটাই বলছো আরে বাবা আমি বাঁধানে বলকে কাজ করি মানে আমার বেতনটা মোটামুটি 45,000 টাকার মধ্যে গো কোনো ব্যাপার নাই দাদা আমি বলি উঠানটা বলতে হবে না আজকে দেখি শুনে নে তুই মোটামুটি আধ ঘন্টা করে আয় দেখছিস নাই আমি কত সুন্দর বিপদে কাজ করতে তুই এখন যা বলছি কি বলছি আমার বইয়ের ওই লক্ষ্মী মাতার ফর্মটাটুকু ফিল আপ করে দেওয়া তো কোন লক্ষ্মী সরস্বতী হবে না আগে আমার লক্ষ্মীটাকে দেখে নিতে হয় বলছি তোমার শ্বশুর করে কোথায় দাদা একটু আমার দিকে ধ্যান দাও বলি তোমার শ্বশুর দেখি আমাকে ইহা করেছি না বুঝলি না এই গায়ে আমি একটা সম্মানীয় লোক বলি মানে সবাই আমাকে বিরাট সম্মান করে আগে উপর দিকে ছিল এখন তারা প্রেস্টিজটা নিজে দিকে নামিয়ে গেছে আমি বলছি কি বলছি বলবো অস্তে বলবো না জোরে আরে কোনো ব্যাপার নাই অস্তে বল আগে বল কি আর জানে আরে বাপ ফোন নাম্বারটা জানিস ওই দোকানটাই বলছে বলে দেবো নিজ দিকে ভাঙো তোর নিজ দিকে বলছি তোর আমার সারা একটা বললে একটা শুনতে পাচ্ছে নিজ দিকে ভাঙো আমি আমার নাই দিন কোনোদিন নাই ফেলতে পারি দেখছি নাই মানে কালিও মাছ দিয়েছিল তার পিছনে খাইয়ে প্রত্যেক পোল্ট্রির চোল মাছের চোল মোটা মোটা পায়ে ভালোই বলছি ঠিক আছে আমি ভাবতে পারছি তো আমি ভালো দেখান দিচ্ছি তো এই সালে বুঝতে বলি তোমার নামটা বললে আমি বলছি তোমার নামটা এটা কি বলে দেখেছি বাপরে সারা আমার পেটটা কখনই খসে পড়ে গেছে ব্রিটিশ রানের দেখি না কি লাঠালাঠি করে না তো পিলানোকে করা করে রান্না ছাড়ি দিয়ে বলছি যা মোটামুটি আমি বেশি লেট করবো নাই এখন দাঁড়িয়ে চাষ করে দিব বাবা যদি কাজে লাগে যায় তাকে মেলার দিন ওটাটুকু ভালো করতে হবে যা মোটামুটিটুকু কি বাড়ি হয়ে গেল কিনা থেকে বাড়ি ঘর মারি মারে বই আমি যে তো পরিবেশ তার লক্ষ্য মোরা মারে ঘর গাড়লো যে সরবরাহ করছে না হ্যাঁ ওই গাড়িটার পেছন থেকে যাচ্ছে
আরেক গ্লাস করে তোমার ঢোকাচ্ছে আচ্ছা মানে কোন দিকে আছে আমি আরেক গ্লাস সঙ্গে কথা কথা করছে লাজ লজ্জা কিচ্ছু নেই মার এই ভয় আমার হাল থাকে কিন্তু সাংলা প্রতি দিন ঘেরে পড়ে এগো বসে আর বসে দেরি করো না বাবা মানে মাতালে বুঝু ভয়াতে না বুঝতে না মানতে তো আমি তো যাই বাকি তাহলে কিছু ঢোকা দেবো শুনে নাও জলদি করে বল করে আগে ভেতরে করার ব্যবস্থা করো মারি হয়ে এত বড় ধরাটা নাই করলো হ্যাঁ হাতেই ঢুকি দিল কেন কাকে কিচ্ছু না দিব এটাকে ডাকিয়ে লো উঠাও ডাকি না গর্ব ডাকি না উঠাও উঠাও সবাই মারি হয়ে এই সারা ফুলা ব্যাংক দেখিল ডরাই চল চল কিছু সারা শুকনা টাকাটা কি বলে চল তুমি আমার আমি তোমার বিপুল দিব তুমি আমার ইহুকাল তুমি আমার মধুকাল তুমি আমার সব সুমিয়া তুমি আমার কাজ খেয়েছো তোমার আমার চারি দেবতা কত ঠান্ডার বই দিয়েছি তোমার তুমি আমাকে খুব ভালোবাসি তো আমি তোমাকে জীবন দিয়ে ভালোবাসবো আমি তোমাকে জীবন দিয়ে ভালোবাসবো এই কতনে তোমাকে ভালো সে কথা তুমি যদি আরো কাছে শুনিয়া তুমি আমার আরো কাছে কতনে তোমাকে ভালো
রাখে